স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রেতা। শুরুতে যে খবর আমরা নজর রাখবো, আজকে বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নবান্নে হবে সে বৈঠক। বিজেপি বিধায়কেরা ইতিমধ্যেই নবান্নে ঢুকতে শুরু করেছেন, সেই বৈঠকের জন্য ঢুকতে শুরু করে দিয়েছেন এবং সেই বৈঠকের দিকে আমাদের নজর রয়েছে। মন্ত্রীদের দপ্তর বন্টন নিয়ে সেই বৈঠকে আলোচনা হবে। নবান্নে এসে পৌঁছচ্ছেন বিজেপি বিধায়কেরা। আরও একবার জানিয়ে রাখতে চাইবো আপনাদেরকে, আজ বিধায়কদের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর। বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক করবেন শুভেন্দু, নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রীদের দপ্তর বন্টন নিয়ে আলোচনা হবে বৈঠকে। নবান্নে এসে পৌঁছচ্ছেন বিজেপি বিধায়কেরা, একে একে বিজেপি বিধায়কেরা পৌঁছচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই রয়েছে বৈঠক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি অনুপম এবং সুখেন্দু। আমি শুরুতেই অনুপমের কাছে যাবো। অনুপম, এই বৈঠকে মূলত কোন কোন বিষয়ে আলোচনা হবে, কি জানতে পারছো? দেখো, তোমায় জানিয়ে রাখি যে নবান্ন সভাঘরে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী প্রবেশ করেছেন এবং বিধায়করাও কিন্তু প্রবেশ করেছে। এই বৈঠকে মূলত যেটা বিধায়কদের বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী, যেটা সূত্র দাবি করছে যে নিজের এলাকার ওপর নজর রাখুন। অর্থাৎ যে এলাকায় বিধায়করা জিতে এসছেন তার দলের, সেই সমস্ত এলাকায় আইন শৃঙ্খলার ওপর যেমন পুলিশ নজর রাখবে, তেমনই বিধায়করা নজর রাখবে। ডেভেলপমেন্ট নিয়ে যদি কোনো কথা থাকে সেটা সঙ্গে সঙ্গে তাকে জানানোর জন্য বলবেন। পাশাপাশি এটাও যেটা আলোচনা হতে পারে বা যেটা মুখ্যমন্ত্রী সেখানে প্রস্তাব রাখতে পারেন, যে সমস্ত বর্ডার এলাকার যে সমস্ত অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিগুলো রয়েছে যেখানে তার বিধায়করা জিতে এসছেন, সেইগুলোর ওপরও বাড়তি নজর। কারণ তুমি জানো যে অনুপ্রবেশ একটা বড় সমস্যা রয়েছে। ফলে এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। ইতিমধ্যেই নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী নিজে প্রবেশ করেছেন এবং তার বিধায়করাও প্রবেশ করেছেন। ফলে এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এর পরেও দুটো বৈঠক রয়েছে, সেই বৈঠকও মুখ্যমন্ত্রী থাকবেন বলে আপাতত খবর। ফলে একদিকে সকাল থেকে যেমন তার বিভিন্ন কর্মসূচি রয়েছে, বিভিন্ন বৈঠক তিনি করছেন। কিছুক্ষণ আগে সচিবদের সাথে বৈঠক করেছেন, তারপর তিনি নিজের ক্যাবিনেটের মিটিং করেছেন। ফলে এই সমস্ত কর্মসূচি একেবারে সকাল থেকে চলছে। এবার শেষ পর্যায়ে এসে আরও দুটো বৈঠক আছে, কিন্তু এই মুহূর্তে বিধায়কদের সাথে যে বৈঠক হচ্ছে, যেটা সূত্র দাবি করছে যে বিধায়কদের তার নিজের এলাকায় ডেভেলপমেন্ট এবং একইভাবে নিজের এলাকা শান্ত রাখা এবং কোথাও কোনো আইন শৃঙ্খলা জাতীয় কোনো সমস্যা হলে সেটা সরাসরি যোগাযোগ করা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে। কিন্তু এর পরেও আর কি ইনস্ট্রাকশন এমএলএদের কাছে যাচ্ছে সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। বেশ অনুপম, আমরা অবশ্যই নজর রাখবো আজকের এই বৈঠক থেকে ঠিক কি উঠে আসে এবং এই প্রথম বিধায়কদের সঙ্গে যে সবাইকে নিয়ে যে বৈঠক করছেন শুভেন্দু অধিকারী, সেখান থেকে ঠিক কোন কোন বিষয়ে কথা হয়। আমাদের সঙ্গে সুখেন্দুও রয়েছে। সুখেন্দু, এই নবান্ন সভাঘরে যে বৈঠকটি, সেই বৈঠকটি নিয়ে তোমার কাছে কি আপডেট আসছে এখনো পর্যন্ত? দেখো, ইতিমধ্যেই বিধায়কদের নিয়ে অনুপম যে কথাটা জানালো যে বিধায়কদের নিয়ে বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং বিধায়কদের যে বৈঠক, সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। কারণ হচ্ছে প্রত্যেকটা তাদের বিভিন্ন নিজ এলাকায় যে সমস্ত কীভাবে তাদেরকে এগোতে হবে, কীভাবে তাদের কর্মকাণ্ড হবে, সেই সমস্ত একটা রূপরেখা আজকে বিধায়কদের এই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানাবেন। এবং ঠিক তারপরেই প্রশাসনিক বৈঠক, যে প্রশাসনিক বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক বৈঠক রয়েছে, যেখানে প্রশাসনিক বৈঠকে আমরা জানি যে সমস্ত জেলার সব পুলিশ জেলার এসপি সিপিদের সশরীরে তিনি উপস্থিত থাকতে বলছেন। ইতিমধ্যেই বৈঠকে তারা উপস্থিত হয়েছেন। তার সাথে বৈঠকে উপস্থিত থাকবেন ডিআইজি, আইজি র্যাঙ্কের অফিসাররাও এবং একই সঙ্গে এসটিএফ, সিআইডি উচ্চ পর্যায়ের আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত হবেন। তারা ইতিমধ্যেই নবান্ন চত্বরে তারা চলে এসেছেন এবং নবান্ন সভাঘরে তারা আস্তে আস্তে প্রবেশও করেছেন এবং তাদেরকে নিয়ে এই নবান্ন সভাঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক এবং আধিকারিকদের কড়া নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারণ আমরা জানি যে আজকে ক্যাবিনেটের প্রথম বৈঠকে সীমান্তবর্তী যে জায়গাগুলো রয়েছে, সীমান্তে যে কাঁটাতারের জন্য যে জমি দেওয়ার পর্ব, সেটা শুরু হয়ে আজ থেকেই ঘোষণা হয়েছে এবং একই সঙ্গে 45 দিনের মধ্যে সেই
যে সীমান্তকে একেবারে সিল করতে হবে সেই যে নির্দেশিকা, সেই বিষয়টা নিয়ে যারা বিভিন্ন যে সীমান্তবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানকার এসপি এবং একই সঙ্গে ডিআইজি তাদের সঙ্গে যে এসপি এবং সিপিদের সঙ্গে যে বৈঠক, সেখানে বৈঠকে তিনি নির্দেশিকা দেবেন এবং কীভাবে এগোবে এবং সমস্ত বিষয় অত্যন্ত যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে এর আগে আমরা দেখেছি, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কীভাবে আইন শৃঙ্খলা রক্ষা হবে এবং একই সঙ্গে সেই কারণের জন্যই সমস্ত যে পুলিশ জেলার এসপি এবং সিপিদের আজকে তিনি সরাসরি একই সঙ্গে ডিআইজি আইজি র্যাঙ্কের অফিসারদেরকেও তিনি এই বৈঠকে থাকতে বলেছেন এবং সেই প্রশাসনিক বৈঠক এই বিধায়কদের বৈঠকের পরেই সেই বৈঠক শুরু হবে এবং সেখানে বলা যেতে পারে যে সেই বৈঠকে আজকে যে ক্যাবিনেটের যে সিদ্ধান্ত সেই ক্যাবিনেটের সিদ্ধান্তের বিষয়ে যে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত যে কাঁটাতারে সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য যে জমি এতদিন ধরে জমি দেওয়া হচ্ছে না, সেই জমি সব দেওয়া হচ্ছে এবং তারপর সেই জমি কিভাবে কাজ এগোবে, 45 দিনের মধ্যে কিভাবে কাজ শেষ করা যায় সেই রূপরেখা, সেই সমস্ত বিষয়গুলো প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তুলে ধরবেন। সমাপ্তি। বেশ 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 ধন্যবাদ সুখেন্দু। অর্থাৎ পুলিশের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকও রয়েছে বিধায়কদের সঙ্গে বৈঠকের পর। আর এর পাশাপাশি আমরা যে খবরের নজর রাখবো এবার, পশ্চিমবঙ্গ আয়ুষ্মান ভারতে জুড়ে গেল গোটা দেশের সঙ্গে। বাংলার মানুষ এবার কেন্দ্রীয় প্রকল্পগুলির প্রত্যেকটির সুবিধা পাবেন। আয়ুষ্মান ভারত চালু হচ্ছে পশ্চিমবঙ্গেও এবং প্রতিটা মানুষ এই আয়ুষ্মান ভারতের সুযোগ পাবেন যারা এই আয়ুষ্মান ভারতের পাওয়ার জন্য যোগ্য, অর্থাৎ যে শর্তাবলী রয়েছে আয়ুষ্মান ভারতের জন্য তার সঙ্গে যোগ্য যারা, তারা সব প্রত্যেকে এই সুযোগ পাবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গ জুড়ে গেল আয়ুষ্মান ভারতে। কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। অর্থাৎ আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পশ্চিমবাংলার মানুষের প্রতি যে কমিটমেন্ট আজকে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট সেটা সম্পূর্ণ করলো। মুখ্যমন্ত্রী হিসেবে নবান্ন থেকে আজ প্রথম দিন কাজ শুরু করলেন শুভেন্দু অধিকারী এবং প্রথম দিনে একের পর এক বড় সিদ্ধান্ত আয়ুষ্মান ভারতের কথা শুনলেন। এবার আরো একটা বড় খবর আপনাদেরকে জানাই, সীমান্তে কাঁটাতার বসাতে জমি দেওয়া শুরু হচ্ছে আজ থেকেই এবং 45 দিনের মধ্যে কিন্তু পুরো জমি দিয়ে দেওয়া হবে। অর্থাৎ বিএসএফ এর জন্য যেটুকু যে জায়গায় জমি প্রয়োজন, যে সমস্ত জায়গায় কাঁটাতার নেই সেই সমস্ত জায়গায় জমি এবার পেয়ে যাবে বিএসএফ। যে কাঁটাতারে বসাবার জন্য বারবার এর আগের সরকারকে জানিয়েছিল বিএসএফ, কিন্তু কোনোভাবেই জমি পাওয়া যায়নি। সেই জমি দেওয়ার কাজ আজ থেকে শুরু হলো। 45 দিনের মধ্যে বিএসএফ জমি পেয়ে যাবে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, নিঃসন্দেহে বড় সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী হিসেবে নবান্ন থেকে কাজ শুরু করলেন আজ শুভেন্দু অধিকারী এবং শুরু করে একের পর এক বড় সিদ্ধান্ত। সীমান্তে কাঁটাতারের জন্য জমি দেওয়ার কাজ শুরু হলো, আজ থেকেই কাজ শুরু হলো। 45 দিনের মধ্যে সীমান্তে কাঁটাতারের জন্য জমি দেওয়ার কাজ সম্পন্ন হবে। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। সীমান্তবর্তী এলাকার মানুষ যারা কাঁটাতারহীন এলাকার কাছাকাছি থাকেন তারা ভয়ঙ্কর যন্ত্রণা, ভয়ঙ্কর ভয়ের মধ্যে থাকেন। রিপাবলিক বাংলাকে সে কথা এর আগেও বহুবার জানিয়েছিলেন তারা, তাদের কথা তুলে ধরেছিলাম আমরা রিপাবলিক বাংলা। শুনুন তারা রিপাবলিক বাংলায় কি কি অভিযোগ করেছিলেন। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এতদিন জমি নেই করে কাঁটাতারে বেড়া হয়নি। অনুপ্রবেশকারীরা অবাধে আমাদের এই পশ্চিমবঙ্গে ঢুকেছে বিভিন্ন জায়গা থেকে। তো এটা একটা সত্যিকারই ঐতিহাসিক সিদ্ধান্ত। এতে আমাদের খুব ভালো হবে। আমাদের যারা এখানে আমরা সাধারণত দেখেই থাকি যে আমাদের আশেপাশে প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী ঢুকছে প্রতিনিয়ত, শুধু ওই কাঁটাতারে বেড়ার জন্য। যেহেতু একদম ওপেন ছিল, ওরা ঢুকতে ওদের অনেক সুবিধা হতো। এখন এটা হলে পরে মানে কি বলবো, দারুণ কাজ একটা বলবো নতুন সরকারের। আজকে মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে, কোনো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত মনে হচ্ছে সীমান্তে কাঁটাতার বসার জন্য ওই জন্য জমি 35 দিনের মধ্যে বিএসএফ এর হাতে তুলে দেয় পশ্চিমবঙ্গ সরকার। কি বলবেন? এটা খুবই ভালো সিদ্ধান্ত। তাতে অনুপ্রবেশ রোকা যাবে এবং ভারতবর্ষই থাকবে আশা করি। এই যে বিএসএফ কে জমি দেওয়া হবে 45 দিনের মধ্যে কাঁটাতার বসানোর জন্য, ওটা তো খুবই ভালো হবে, মানে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে। কতটা দরকারি এটা? এটা খুব দরকার। মানে বাংলাদেশ থেকে লোক এসেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুরো হয়ে গেছে, বোঝা হয়ে গেছে, অসুবিধা হচ্ছে। হ্যাঁ, বর্ডার হলে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে। আপনারা শুনলেন সীমান্তবর্তী এলাকার মানুষের বক্তব্য। তারা রীতিমতো আশ্বস্ত বোধ করছেন নিশ্চিত এবার ঘরে ঘুমাতে যেতে পারবেন এবং দারুণ সিদ্ধান্ত প্রথম দিনেই সরকারের বলছেন সীমান্তবর্তী এলাকার মানুষ। কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ তিনি কি বলছেন একবার শুনুন। বিগত সরকারের উদাসীনতায় এবং বিগত সরকারের এই ঘুষপট্টিকে প্রশ্রয় দেওয়ার লোভে এতদিন যা করা সম্ভব হয়নি, আজকে আমাদের সরকার প্রথম ক্যাবিনেটে সে সিদ্ধান্ত নিয়েছে যে প্রায় 569 কিলোমিটার বাংলাদেশ সীমান্ত যেটা অসুরক্ষিত রয়েছে, আমরা সেই অসুরক্ষিত সীমান্ত অঞ্চলে আমরা বিএসএফকে আমাদের সরকার জমি হস্তান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটা আমরা ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে অত্যন্ত খুশি। আপনারা শুনতে পাচ্ছেন একের পর এক প্রতিক্রিয়া শোনাচ্ছি আমরা সীমান্তবর্তী এলাকার মানুষের সঙ্গে সঙ্গে সেই সমস্ত এলাকা দিয়ে যারা বিধায়ক হয়েছেন নবনির্বাচিত তারাও কিন্তু ভীষণ রকমভাবে খুশি, কারণ এতে দেশের সুরক্ষা নিশ্চিত হবে, মানুষের সুরক্ষা নিশ্চিত হবে। উত্তরপাড়ার বিধায়ক প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী, যিনি দেশের জন্য দীর্ঘদিন ধরে কাজ করেছেন, তিনি কি বলছেন এই সিদ্ধান্তের পর শুনুন একবার। আমাদের তো ঘোষিত মূল মন্ত্র রয়েছে যে রাষ্ট্র সর্বোপরি, নেশন ফার্স্ট আর নো কম্প্রোমাইজ। সেটার প্রতিফলনই হলো আজ যে বাংলার নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দুবাবু যেরকম অগ্রাধিকারের চূড়ান্ত দেখিয়ে যে এই ব্যাপারে ভারত সরকারের সঙ্গে সহযোগিতায় আসলেন। এটা আমরা বহু বছর ধরে 10 বছর ধরে বলে আসছি এবং আমরা নিশ্চিত যে পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছে, যে র্যাডিকালাইজেশনের মূলোৎপাটন এবং ডির্যাডিকালাইজেশন প্রসেসটাও চালু করা, কারণ ডির্যাডিকালাইজেশন অত্যন্ত জরুরি বাংলা থেকে এই র্যাডিকালাইজড লোকগুলোকে নির্মূল করার জন্য। এটা হবে এবং এর জন্য শুভেন্দুবাবু এবং পুরো ক্যাবিনেটকে আমার আন্তরিক অভিনন্দন। সাংবিধানিকভাবে ভারতীয় ন্যায় সংহিতায় যুক্ত হলো পশ্চিমবঙ্গ। 1 জুলাই 2024 থেকে এই বিএনএস কার্যকর হলেও এতদিন পর্যন্ত একটা সরকারি স্তরে বিরোধিতা ছিল বাংলায়। বিধানসভায় এই বিরোধিতা করে প্রস্তাবও পাশ হয়েছিল, যদিও যে কোনো মামলা আদালত অব্দি গড়ালে সেখানে বাধ্যতামূলকভাবে বিএনএস এর ধারা দিতেই হতো, কারণ আইন কানুন কখনোই রাজ্য সরকারি বিরোধিতা কেন্দ্রীয় আইন বদলে যায় না, সেজন্য সেটা বাধ্য হতো সরকার। কিন্তু বিধানসভায় এর বিরোধিতা করে প্রস্তাব পাশ হয়েছিল, বেশ কিছু ক্ষেত্রে
ক্ষেত্রে আইন অমান্য করার চেষ্টাও করা হয়েছিল, কিন্তু এবার একেবারে সরকারিভাবে সেই প্রস্তাব একেবারে ফেলে দেওয়া হলো এবং সরকারিভাবে পশ্চিমবঙ্গ এবার ভারতীয় ন্যায় সংহিতার সঙ্গে যুক্ত হয়ে গেল। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নিয়ে শুনবো। বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা, যা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি পার্লামেন্টে দুটো কক্ষে অনেক আগে অনুমোদন করেছেন, রাষ্ট্রপতি মহোদয়ার সই হয়েছে, রুল হয়ে গেছে। আমরা আশ্চর্য হয়ে গেছি যে এখানে বিএনএস কার্যকর করা হয়নি, অর্থাৎ অত্যন্ত অবৈধভাবে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আগে সিআরপিসি আইপিসি চলছিল, আজ থেকে বিএনএসে যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। আগের সিআরপিসি আইপিসি এই আইন আর থাকলো না। ভারতীয় ন্যায় সংহিতাতে আমাদের আজ থেকে কাজ শুরু হলো। এরও ছাড়পত্র ক্যাবিনেটের প্রথম দিলেন। প্রথম ক্যাবিনেট বৈঠকে আরো একটি বড় সরকারি সিদ্ধান্ত, সরকারি চাকরির ক্ষেত্রে আবেদনের জন্য বয়স সীমায় ছাড় দেওয়া হলো, 5 বছর বয়স সীমা বাড়ানো হলো। চাকরি প্রার্থীরা আমরা দেখেছি গত সরকারের আমলে কিভাবে রাস্তায় বসেছেন, তারা কিভাবে সরকারি চাকরির সুযোগ পাননি বহু যোগ্য চাকরি প্রার্থী, রাস্তায় বসতে হয়েছে বহু যোগ্য শিক্ষককে, আইন আদালত মামলা মোকদ্দমা কত কিছু সহ্য করতে হয়েছে তাদের। প্রথম সরকারি ক্যাবিনেট বৈঠকেই তাই তাদের কথা মাথায় রেখেই 5 বছরের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হলো এবং 5 বছর বেশি বয়স, যেটা শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা শুনলাম যে তাদের হাত থেকে অনেক সময় বেরিয়ে গিয়েছে এবং সেই কারণেই যাতে সরকারি আবেদন, সরকারি চাকরির জন্য আবেদন করতে পারেন সবাই, 5 বছরের ছাড় দেওয়া হলো। কি বলেছেন মুখ্যমন্ত্রী এ নিয়ে শুনবো। ষষ্ঠ সিদ্ধান্ত, মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারের রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম দিন কাজ শুরু করলেন নবান্ন থেকে শুভেন্দু অধিকারী। তার আগে তিনি বিজেপিতে যে দলীয় কার্যালয় সল্টলেকে, সেখানে যান, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন, দেখা করেন, ফুল দিয়ে কর্মী সমর্থকদের অভিবাদন জানান এবং তারপরে নবান্নে চলে যান শুভেন্দু অধিকারী এবং সেখানে একের পর এক বৈঠক, পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক, বিধায়কদের সঙ্গে বৈঠক এবং একের পর বৈঠক হয় সচিবদের সঙ্গেও এবং বৈঠকের পর একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুভেন্দু অধিকারী ঘোষণা করেন। 6 সিদ্ধান্ত, যে 6 সিদ্ধান্ত প্রথম ক্যাবিনেট বৈঠকেই নেওয়া হয়েছে, সেই 6 সিদ্ধান্তের কথা বলেন তিনি এবং লাগাতার প্রত্যেককে আশ্বস্ত করেন এতদিন ধরে যে সমস্ত সরকারি প্রকল্প চলেছে, যে সমস্ত সরকারি প্রকল্প চালানো হয়েছে তার একটাও কিন্তু বন্ধ করা হবে না। আমি চট করে জানিয়ে রাখতে চাবো 6 সিদ্ধান্তের কথা। সীমান্তে কাঁটাতার, আয়ুষ্মান ভারত, সমস্ত কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হলো বাংলা, ভারতীয় ন্যায় সংহিতা যুক্ত হলো বাংলা, সরকারি চাকরির ক্ষেত্রে 5 বছরের সময়সীমা বাড়লো এবং আজ থেকে জনগণনার কাজ শুরু হবে। সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার শুরু হবে জনগণনার কাজ। পূর্বতন সরকার জনগণনার কাজ শুরুই করেনি, দীর্ঘদিন ধরে ফাইল ফেলে রেখে দিয়েছিল এবং চাইনি জনগণনা হোক। রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বললেন তিনি আমরা শুনবো। আরো একবার থেকে জানিয়ে রাখতে চাই, বাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে, সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা তৃণমূলের, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন জনগণনা আটকানোই লক্ষ্য ছিল, নারী ক্ষমতায়ন চায় না তৃণমূল। শুনুন কি বললেন মুখ্যমন্ত্রী। 16 জুন 2025 ভারত সরকারের পক্ষ থেকে জনগণনার জন্য অফিস অফ রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তারা পাঠিয়েছিলেন। জুন মাসের 2025, আজকে প্রায় 1 বছর হতে যায়, 11 মাস অতিক্রান্ত।
পশ্চিমবঙ্গ সরকার এই ফাইল ফেলে রেখেছিল, এবং এগুলো এক্ষুনি পাবলিক ডোমেনে আনার বিষয় নয়, কিন্তু যে তথ্য আমাদের এই হাতে আছে, যে লিখিত তথ্য আছে, তাতে এরা শুধুমাত্র পশ্চিমবাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, দেশের সঙ্গে, দেশের সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এবং এদের মূল লক্ষ্যই ছিল এই জনগণনা আটকে দিয়ে মহিলা সংরক্ষণ যাতে ভারত সরকার করতে না পারে, মহিলারা যাতে বিধায়ক সাংসদ না হতে পারে, সেজন্যই এসব করে গেছে। আজকে আমরা এখনই জনগণনা সংক্রান্ত 16 জুন 2025 মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অফিস অফ রেজিস্ট্রার জেনারেল ইন্ডিয়া, তাদের পাঠানো সার্কুলারকে আমরা এখনই কার্যকর করলাম। এই মুহূর্ত থেকে জনগণনার কাজ, তার প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে এই মুহূর্ত থেকে করলো। এটি প্রশাসনিক নির্দেশে হলো। কিছুক্ষণ পরই নবান্নে মুখ্যমন্ত্রীর পুলিশ বৈঠক, পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে হবে বৈঠক। বিগত আমলে অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে এসে ঠেকেছিল, তার উদাহরণ বহুবার পাওয়া গিয়েছে। এবার ক্ষমতায় এসেই বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই দিকটায় গুরুত্ব দিচ্ছেন, রাজ্যের আইন শৃঙ্খলার দিকে গুরুত্ব দিচ্ছেন। কিছুক্ষণ পরেই হবে বৈঠক, নবান্নে মুখ্যমন্ত্রী এবং পুলিশ আধিকারিকদের বৈঠক, পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও সেই বৈঠকে কথা হবে এবং গুরুত্ব দেওয়া হবে। সেই জায়গা থেকে নিশ্চয়ই নারী নিরাপত্তার বিষয়টিও উঠে আসবে। কিছুক্ষণ পরেই রয়েছে সেই বৈঠক। সেই বৈঠকে আজকে সকাল থেকে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, সচিবদের সঙ্গে বৈঠক হয়েছে, বিধায়কদের সঙ্গে বৈঠক। কিছুক্ষণ পরেই নবান্নে মুখ্যমন্ত্রী এবং পুলিশ বৈঠক, পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং রাজ্যের আইন শৃঙ্খলাকে কিভাবে আরও শক্তিশালী করা যায় সেই বিষয়টি নিয়েও বৈঠক। প্রসঙ্গত, যেভাবে পুলিশের একাংশ লাগাতার নির্দিষ্ট একটি দলের হয়ে বা বিগত শাসক দলের হয়ে কাজ করেছে, সেই দিকগুলিতেও জোরদার নজর দেওয়া হবে। সুখেন্দু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুখেন্দু, আর কতক্ষণের মধ্যে এই বৈঠক শুরু হতে চলেছে, আর এই বৈঠকে আইন শৃঙ্খলার দিক থেকে বিচার করলে কোন কোন বিষয়গুলো অগ্রাধিকার পাবে? সুখেন্দু, তুমি শুনতে পাচ্ছ আমাকে? ইতিমধ্যেই সমস্ত সব পুলিশ জেলার এসপি সিপিদের তিনি সমস্ত সিপিদের বৈঠকে তিনি আসতে বলেছেন, তেমনটাই তারা ইতিমধ্যেই তারা হাজির হয়েছেন। বৈঠকে উপস্থিত থাকছেন ডিআইজি, আইজি র্যাঙ্কের অফিসাররা এবং এসটিএফ এবং সিআইডি উচ্চ পর্যায়ের আধিকারিক যারা রয়েছেন, তারা এই উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত থাকছেন। এবং প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এটা প্রথম প্রশাসনিক বৈঠক, যে বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়টা। কারণ আমরা দেখেছিলাম যে বিগত যে সরকার, সেই তৃণমূল সরকারের আমলে রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা বিভিন্ন সময়ে তা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, এবং সেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, সেই অবনতিকে আবার ঠিক জায়গায় নিয়ে আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক, যে উচ্চ পর্যায়ের বৈঠকে। সেই কারণের জন্যই তিনি সমস্ত জেলার এসপি সিপিদের সশরীরে এই বৈঠকে থাকতে বলেছেন, এবং ডিআইজি এবং আইজি র্যাঙ্কের অফিসাররাও এই বৈঠকে রয়েছেন, এবং এসটিএফ এবং সিআইডি উচ্চ পর্যায়ের বৈঠকরা রয়েছেন। এবং বিধায়কদের সঙ্গে বৈঠক শেষেই এই বৈঠক হবে, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ক্যাবিনেটে আজকে যে আলোচনা হয়েছে যে বিষয়টা নিয়ে, যে সীমান্তবর্তী এলাকাগুলোতে যে জমি আগের সরকার যে জমি দেয়নি এবং সেই জমি না দেওয়ার জন্য ফেন্সিং কাজ আটকে গিয়েছিল, সেই কাজটা যাতে আগামী 45 দিনের মধ্যে শেষ করার যে নির্দেশিকা এসছে, সেই কাজটা কিভাবে করবে। সুতরাং সেই সংশ্লিষ্ট জেলাগুলোর এসপি এবং এসপিদের সঙ্গে আলাদা করে তিনি বৈঠকে তিনি কথা বলতে পারেন, এবং একই সঙ্গে নারী নিরাপত্তা এবং নারী সুরক্ষার বিষয়টাও আজকের এই বৈঠকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এবং যেহেতু প্রথম প্রশাসনিক বৈঠক এবং সেই উচ্চ পর্যায়ের বৈঠকে মূলত রাজ্যের যেহেতু আইন শৃঙ্খলার
একেবারে পরিস্থিতি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল বিগত সরকারে, সেই জায়গাটাকে রাজ্যের আইন শৃঙ্খলার হাল ফেরাতে বলা যেতে পারে যে এই বৈঠক, এবং সেই বৈঠকে তিনি আধিকারিকদের, যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন, এই উচ্চ পর্যায়ের বৈঠকে সেই উচ্চপদস্থ আধিকারিকদের তিনি কিন্তু কড়া নির্দেশ দিতে পারেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এখনো পর্যন্ত। তবে বিধায়কদের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠক প্রায় শেষের দিকে, এবং বৈঠক শেষ হয়েছে, এবং বৈঠক শেষে আস্তে আস্তে এবার বিধায়করা আস্তে আস্তে বেরোবেন, এবং এই বৈঠক শেষ, এবং এই বৈঠকের পরেই একেবারে পুলিশদের, অর্থাৎ পুলিশের সঙ্গে যে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যে প্রশাসনিক বৈঠক, সেই বৈঠক এরপরেই শুরু হবে। শ্রীতা, বেশ, সঙ্গে থাকো সুখেন্দু। আরো একবার দর্শকদের জানিয়ে রাখি, এই মুহূর্তে বিধায়কদের সঙ্গে বৈঠক চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেই বৈঠক প্রায় শেষের পথে, আর ঠিক এরপরেই রয়েছেন পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক। কিছুক্ষণের মধ্যেই নবান্নে মুখ্যমন্ত্রী এবং পুলিশের বৈঠক, পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক হবে, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক হবে, এবং উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে উপস্থিত থাকবেন। সর্বোপরি গোটা রাজ্যের আইন শৃঙ্খলাকে কিভাবে শক্তিশালী করা যায়, কিভাবে আইন শৃঙ্খলার উপর মানুষের ফের ভরসা আসে এবং পুলিশের উপর সর্বোপরি মানুষ ভরসা করতে পারে, সেই দিকগুলিতেও হয়তো জোর দেওয়া হবে। আইন শৃঙ্খলা নিয়ে নবান্নে বৈঠক হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। এই মুহূর্তে বিধায়কদের সঙ্গে বৈঠক হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর, সেই বৈঠক প্রায় শেষ লগ্নে। ক্ষমতায় এসে সরকারি অর্থের ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা বিজেপির মুখ্যমন্ত্রীর। অযথা টাকার অপচয় না করতে নির্দেশ, যেখানে দরকার সেখানেই খরচ করুন, সচিবদের সঙ্গে বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় প্রকল্পের অর্থ নিয়ে আসা হবে এবং এখানে কথা কম কাজ বেশি হবে, সচিবদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরও একবার জানাই, যে সমস্ত একাধিক কেন্দ্রীয় প্রকল্প আমাদের রাজ্যে দীর্ঘদিন ধরে বাধাপ্রাপ্ত হয়েছিল, বিরোধী দল আরও অনেক রাজ্যে রয়েছে, কিন্তু কেন্দ্রীয় প্রকল্প যা মানুষের সুবিধা দেবে সেই সমস্ত প্রকল্প সেই সমস্ত বিরোধী দলের রাজ্যগুলিতেও গিয়েছে, কিন্তু অদ্ভুতভাবে এই পশ্চিমবঙ্গের মাটিতে কেন্দ্রীয় সরকার যে প্রকল্প সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের স্বার্থে করেছে, সেই একটি প্রকল্পকেও ঢুকতে দেওয়া হয়নি। তার মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ আয়ুষ্মান ভারতের যে প্রকল্প, এছাড়াও 100 দিনের কাজ নিয়ে লাগাতার সমস্যা, আবাসে যে বাড়ির অর্থ সেটা নিয়ে সমস্যা, তার সঠিক হিসাব না দেওয়া, এই নিয়ে লাগাতার অশান্তি লেগেই থাকতো। এবার স্পষ্টতই বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী এই পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী, তিনি জানাচ্ছেন যে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ আসবে এই বাংলায়, তিনি নিয়ে আসবেন এবং এখানে কথা কম কাজ বেশি করতে হবে, সচিবদের স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অযথা টাকা অপচয় না করতে নির্দেশ, অর্থাৎ সরকারি বরাদ্দের যে টাকা, বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দের যে টাকা, নির্দিষ্ট প্রকল্পে নির্দিষ্ট বরাদ্দ অর্থ ব্যবহৃত হোক এবং অর্থের যেন অপচয় না হয়, যেখানে যতটা দরকার সেখানে ঠিক ততটাই অর্থ খরচ হোক, এমনটাই সচিবদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং, নিয়ম মেনে কাজ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভিন্ন দপ্তরে নিয়োগ সমস্যা দ্রুত সমাধান করতে হবে। এই রাজ্যে বিগত 15 বছরের প্রায় 10 বছর ধরেই কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি, বিভিন্ন দপ্তরগুলিতে নিয়োগ হয়নি, সেটা পুলিশ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কোনো নিয়োগ হয়নি এবং সেখানে শূন্যস্থান তৈরি হয়েছে, কাজের অবনতি হয়েছে। এইবার বিভিন্ন দপ্তরের নিয়োগের সমস্যার দ্রুত সমাধান করতে হবে বলে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি দপ্তরের রুল বুকে যা রয়েছে সেই রুল বুককেই ফলো করতে হবে, কোনো মুখের কথায় কাজ হবে না, রুল বুক মেনে কাজ হবে। বৈঠকে সচিবদের নির্দেশ মুখ্যমন্ত্রীর। কয়েকটি দপ্তরের কাজ নিয়েও জানতে চান মুখ্যমন্ত্রী, যে কয়েকটি দপ্তরের কাজ বিগত দিনে হয়েছে বা এখনো চলছে, সেই দপ্তরগুলির কাজ আদৌ কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে, খাদ্য দপ্তরের কাজ কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে, মানুষের কাছে অনেক সময় রেশন না পৌঁছানোর অভিযোগ আসে, কেন সেই অভিযোগগুলো আসছে, সেই বিষয়গুলিতেও কড়া নজর রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়ম মেনে কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিভিন্ন দপ্তরের নিয়োগ সমস্যার দ্রুত সমাধান করতে হবে বলে স্পষ্ট নির্দেশ তাঁর, এবং তার সঙ্গে সংযোজন দপ্তরের, অর্থাৎ নির্দিষ্ট একটি দপ্তরের যে রুল রয়েছে, যে রুল বুক রয়েছে, সেই রুল বুকের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না, রুল বুককে ফলো করেই যাবতীয় কাজ করতে হবে। বৈঠকে সচিবদের নির্দেশ মুখ্যমন্ত্রীর। এর পরবর্তী
পরবর্তীতে আরো একটা বড় ব্রেকিং, বিজেপি ক্ষমতায় আসার আগেই বারবার বলছিল যে বিজেপি আসা মানে ভরসাহীন, বয় আউট। ঠিক সেই ছবিটাও প্রশাসনিক স্তরেও দেখতে পাওয়া যাচ্ছে। সচিবদেরকে ভয়হীনভাবে কাজ করতে নির্দেশ, লিখিত নির্দেশে কাজ করতে হবে, কোনো মৌখিক নির্দেশে কাজ হবে না। সচিবদের সঙ্গে বৈঠকে কড়াভাবে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সময় নিয়ে দেখা করতে আসতে পারেন সচিবরা, অর্থাৎ যদি কোনো প্রয়োজন হয় তাহলে আগে থেকে সময় নিয়ে সচিবরা মুখ্যমন্ত্রীর সঙ্গে নিশ্চয়ই দেখা করতে আসতে পারেন। এবং যদি খুব গুরুতর বিষয় হয়, যদি প্রয়োজনীয়তা ভীষণ রকম হয়, সেক্ষেত্রে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করা যাবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করতে পারবেন সচিবরা যদি সমস্যা কোথাও গুরুতর হয়। এই নির্দেশেও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বড় নির্দেশ শুভেন্দু অধিকারীর, রাজ্যের বিভিন্ন দপ্তরের সচিবদের উদ্দেশ্যে। প্রথমত ভয়হীনভাবে কাজ করুন বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। দ্বিতীয়ত আরো গুরুত্বপূর্ণ, কোনো মুখের কথায় কাজ হবে না, যা কাজ হবে লিখিতভাবে, সবকিছুর প্রমাণ থেকে লিখিতভাবে ডকুমেন্টেড হয়ে সেই কাজগুলো হবে। এবং সময় নিয়ে সচিবরা চাইলে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রয়োজনে দেখা করতে পারেন। যদি প্রয়োজন গুরুতর হয় তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে হলে সেই দরজাও খোলা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় মমতা যুগের অবসানের সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা যুগেরও অবসান ঘটল শেষ পর্যন্ত। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা লেখা বন্ধ করতে নির্দেশ। অনুপ্রেরণা লেখা বন্ধ করে কাজের কাজ হোক, নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এমনটাই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। বৈঠকে যে আলোচনা হয়েছে সেখানে ভীষণ গুরুত্বপূর্ণ বার্তা, যে কথায় কথায় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হচ্ছে, 5 লাইন বললে 4 লাইনেই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা, সেই সবের আর কোনো প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা লেখা বন্ধ করা হোক, তার জায়গায় কাজের কাজটা বেশি করে হোক, নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এমনটাই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এবার থেকে সরকার ফর দ্য পিপল হবে, অর্থাৎ ফর দ্য পার্টি নয়, নির্দিষ্ট দলের সরকার নয়, সরকারটা হবে সাধারণ মানুষের, জনগণের। স্পষ্ট নির্দেশ শুভেন্দুর, এমনটাই সূত্র মারফত খবর। পরবর্তী আরো একটা ব্রেকিং আপনাদেরকে জানিয়ে রাখি, নবান্নে সচিবদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে যারা যারা উপস্থিত ছিলেন একবার জেনে নিন। মুখ্য সচিব নিজে উপস্থিত ছিলেন, দুষ্মন্ত নারিয়ালা উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, এছাড়াও সমস্ত দপ্তরের সচিবরা উপস্থিত ছিলেন। আরও একবার জানাই, নবান্নে সচিবদের নিয়ে যে বৈঠক হয়েছে সেখানে মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সংঘমিত্রা ঘোষ, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, এছাড়াও ছিলেন সব দপ্তরের সচিবরা, যাদেরকে তার নির্দেশ, নির্ভয়ে কাজ করুন, কাজের কাজ করুন, অনুপ্রেরণাকে ফেলে দিন, বরং সাধারণ মানুষের হয়ে কাজ করুন। যে টাকা আসবে সরকারি দপ্তরে, সরকারি কাজের জন্য যে টাকা আসবে, কেন্দ্রের তরফ থেকে যে টাকা আসবে, সেই টাকা অপচয় না হয়ে সেই টাকার সঠিক ব্যবহার হোক। এই মুহূর্তে বড় ব্রেকিং আসছে। এর আগে 5 মন্ত্রী পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, দপ্তর ভাগ হয়নি। এখন দপ্তর ভাগ হলো, বড় দপ্তরের দায়িত্বগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিই। অগ্নিমিত্রা পাল নারী এবং শিশু কল্যাণ দপ্তরের দায়িত্ব পেলেন, নারী শিশু কল্যাণ দপ্তর এবং পুর বিষয়ক দপ্তরের দায়িত্ব পেলেন অগ্নিমিত্রা পাল। নিষেধ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়ন এবং যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব পেলেন দিলীপ ঘোষ। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়নের দায়িত্ব পেলেন অশোক কীর্তনিয়া, হলেন খাদ্যমন্ত্রী। আরও একবার জানাই, অশোক কীর্তনিয়া হলেন খাদ্যমন্ত্রী। দায়িত্ব পেলেন 5 মন্ত্রী। আপনাদের মনে থাকবে ব্রিগেডের সভায় 5 মন্ত্রী পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন, কিন্তু দায়িত্ব তখনও বন্টন হয়নি, দপ্তরে বন্টন হয়নি। সেই দপ্তরে বন্টন করা হলো। অনুপম এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কার কাছে কোন দপ্তরে গেল অনুপম, বিস্তারিত তোমার থেকে। অনুপমের কাছে যাব, তবে তার আগে এই মুহূর্তে চিঠি, সেই চিঠি এখনো পর্যন্ত পৌঁছায়নি। তবে আপাতত যেটা খবর পাচ্ছি, দিলীপ ঘোষ দেখো, যেটা আমি বলছিলাম যে সবাইকে জানানো হয়েছে দিলীপ ঘোষ তিনি পাচ্ছেন গ্রামোন্নয়ন ও প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী হিসাবে। দিলীপ ঘোষের নাম এই মুহূর্তে উঠে আসছে। অশোক কীর্তনিয়া তুমি জানো, তাকে এই মুহূর্তে রাজ্যের খাদ্যমন্ত্রী করা হয়েছে। ক্ষুদিরাম টুডু, তাকে অনগ্রসর মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতে হবে আগামী 5 বছর।
অগ্নিমিত্রা পাল তিনি নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী হচ্ছেন বলে আপাতত খবর। নিশীথ প্রামাণিক তাকে উত্তরবঙ্গ উন্নয়ন ও ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর দেওয়া হচ্ছে। আবার তোমায় জানিয়ে রাখি 5 জন মন্ত্রী তারা ব্রিগেডে মুখ্যমন্ত্রীর সাথেই শপথ নিয়েছিলেন। এই 5 জন দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক। দিলীপ ঘোষ গ্রাম উন্নয়ন ও প্রাণী সম্পদ, অশোক কীর্তনিয়া রাজ্যের খাদ্যমন্ত্রী, ক্ষুদিরাম টুডু অনগ্রসর মন্ত্রী, অগ্নিমিত্রা পাল নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়ন ক্রীড়া ও যুব কল্যাণ দফতর পাচ্ছেন বলে আপাতত খবর। সকলকেই টেলিফোন করে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি এই অর্ডার কপিও তাদের কাছে পৌঁছে যাবে। ফলে মন্ত্রিসভার বৈঠক সকালে হয়েছে। এই মুহূর্তে 5 জন মন্ত্রী, বিজেপির প্রথম মন্ত্রিসভার প্রথম 5 জন মন্ত্রী তারা এই দায়িত্বগুলো পাচ্ছেন। আবারও বলছি, দিলীপ ঘোষ গ্রাম উন্নয়ন ও প্রাণী সম্পদ দফতরের দায়িত্বে থাকছেন, অশোক কীর্তনিয়া খাদ্যমন্ত্রী রাজ্যের, অগ্নিমিত্রা পাল নারী ও শিশু কল্যাণ দফতর পাচ্ছেন, নিশীথ প্রামাণিক তিনি উত্তরবঙ্গ উন্নয়ন ক্রীড়া ও যুব কল্যাণ দফতর পাচ্ছে। ফলে সব মিলিয়ে ধন্যবাদ অনুভব। আরো একবার দর্শকদেরকে জানিয়ে দিই যে 5 মন্ত্রী পূর্ণমন্ত্রী তাদের দপ্তর ভাগ হয়ে গিয়েছে ইতিমধ্যেই মৌখিকভাবে। অগ্নিমিত্রা পাল নারী এবং শিশু কল্যাণ দপ্তর ও পুর বিষয়ক দপ্তরে পাচ্ছেন নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়ন ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তর, দিলীপ ঘোষ গ্রামোন্নয়ন এবং প্রাণী সম্পদ, অশোক কীর্তনিয়া খাদ্যমন্ত্রী। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।